নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগে তোমাদের একটি ভিডিওতে দেখিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের হাতে বানানো বিভিন্ন আসন, উলের কাজ করে কত সুন্দর সুন্দর আসন বানিয়েছে সেগুলো। আজ সেরকমই দেখাতে চলেছি আমার মায়ের হাতে বানানো। আমার মা যে কত সুন্দর কাজ করে আসন বানিয়েছে সেগুলো। সবার প্রথমে চলো এই আসনটা দিয়ে স্টার্ট করেছি। এটা হচ্ছে একটা গোল কাটা কাপড়ের আসন, মানে টেইলারের দোকান থেকে মা কাপড়গুলো নিয়েছে। টেইলারের উপরে যেন কাটা কাপড় থাকে, বিভিন্ন টুকরো টুকরো গুলা ফেলে দেয়। মা টেইলারকে বলেছিল যে ব্যাগে রেখে দিতে, সেরপরে নিয়ে আসার পর দেখো সুন্দর করে ভাঁজ করে কোন কোন করে বানিয়েছে। ভালো করে খেয়াল করে দেখতে পাবে, দেখো বিভিন্ন কালার দিয়ে আসনটা বানানো। এটা একটা গোল রাউন্ড শেপের আসন বানিয়েছে, দেখতে অসাধারণ সুন্দর। কাজটা দেখো কত নিখুঁত ভাবে প্রত্যেকটার মধ্যে একটার পরে একটা সেলাই করে লাগিয়েছে। সেলাইগুলো এমন ভাবে লাগিয়েছে যাতে একটার উপরে আরেকটা বোঝা যাচ্ছে না, একটার উপর দিয়ে আরেকটা সুন্দর সেলাই করে করে আসনগুলো বানিয়েছে বিভিন্ন ধরনের কাপড়ে। দেখতে খুবই সুন্দর লাগছে। একটা উঠিয়ে দেখছি যে বোঝাই যাচ্ছে না যে কিভাবে আসলে, আর খুলে যাওয়ার সম্ভাবনাও নেই, এত সুন্দর করে আসনটা বানিয়েছে। সত্যি মানে এত সুন্দর না, যে ঘরে বসে বসে সব কাজ করে এই বয়সে এত সুন্দর আসন বানিয়েছে বলার মতো না। তো চোখে কম দেখে কিন্তু পারে। এই পেছনে যে আসনে বস্তা দিয়ে সেলাই করে দিয়েছে, চটের বস্তা। কেননা যদি বস্তা দিয়ে সেলাই না করে তাহলে পেছনটা যে সেলাই মানে সেলাই করেছে সেগুলো দেখা যাবে, আর যে দেখতেও ভালো লাগবে না, যাতে খুলে না যায়। মানে অনেক সময় কাপড়গুলো তো ঠিক সুতির থাকে না, সিল্কি অনেক ধরনের কাপড় থাকে, যাতে বোঝা না যায়। সেরকমই অনেকগুলোই আসন বানিয়েছে। একটা গোল রাউন্ডের আসন দেখালাম, এবার হচ্ছে এটা চারকোণ। এটাও চারকোণ। মানে একটা আসন বানাতে কতটা সময় ও ধৈর্য ধরে এরকম আসন বানানো যায়, সত্যি অসাধারণ। দেখতে এত সুন্দর লাগছে, দেখে দূরের থেকে বোঝাই যাবে না এটা কি আসন। আর কালার গুলো দেখো, একটার সাথে আরেকটা কাপড়ের এত ঘিচি ঘিচি করে লাগিয়েছে, একটার পরে একটা কাপড় ভাঁজ করে করে সেলাই করা। মা বসে বসে যে এত সুন্দর সুন্দর করে বানিয়েছে সেটাই বলার মতো না। সত্যি কথা বলতে এরকম আসন আমরাও মনে হয় বানাতে পারবো না, কেননা কতটা ধৈর্য শক্তি লাগে এটা বানানোর জন্য। কাপড়গুলো প্রথমে ভাঁজ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছে, তারপরে সেলাই করে সেটা আবার ওই আরেকটা কাপড়ের মধ্যে একটার পর একটা গেঁথে দিয়েছে, যাতে নষ্ট না হয়ে যায়, খুলে না যায়। এই যে এটা উল্টো পিঠটা দেখো, এটা হচ্ছে এই আসনটা কাপড়ের মধ্যে লাগিয়েছে, কিন্তু বস্তাটা চটের লাগায়নি। এইভাবে দেখেই বোঝা যাচ্ছে একটা সাদা কাপড় মোটা, তার পাশে এরকম একটার পর একটা সেলাই করে লাগিয়েছে, যাতে পেছনের পাটটা এরকম দেখা যায়। এর আগের পাটটা দেখিয়েছিলাম আসনটা, সেটা কিন্তু চট দিয়ে লাগিয়েছে। কেন চট দিয়ে লাগালে পরে এই পেছনটা সেলাইগুলো বা নষ্ট না হয়ে যায়। অনেক সময় আমরা আসনটা নোংরা হয়ে যায় বা ধুয়ে দিয়ে পুজো করার সময়, ধোয়ার পর যে থাকে জল থেকে শুকোতে বা সুতোগুলো যাতে ছিঁড়ে না যায় সেজন্য চটের বস্তাটা লাগানো। এরকম আরেকটাও আসন বানিয়েছি, এটাও তাই। এটা একটু সাইজের ছোট, এটাও হচ্ছে দেখো ওটা একই রকম, কিন্তু এটা বক্স আলাদা আলাদা করে গেঁথেছে। মাঝখানটা একটা শিরের মতো হয়েছে, চার পাঁচটা সুন্দর ভাঁজ ভাঁজ করে আসনটা বানানো। শুধু তাই নয়, এই আসনের সাথে সাথে আরো কিছু চটের মধ্যে দেখাবো। এটাও দেখো, এটা হচ্ছে সাদা কাপড়ে। এটা হয়েছে কি, আসনটা যখন মা হচ্ছে বানিয়েছে তারপরে ধোয়ার পর না ওটার কালার হচ্ছে, কাপড়গুলোর কালারটা ও ধুয়ে ধুয়ে উঠে গিয়ে পেছনটা এরকম হয়ে গেছে। বলছে চটের বস্তা লাগিয়ে দেবে, দেখতে খুবই হলে। চলো এবার হচ্ছে চটের বস্তার মধ্যে আসনগুলো দেখিয়ে নি। এই যে আসনটা চটের বস্তা, এটা হচ্ছে চটগুলো হচ্ছে যেমন প্লাস্টিকের যেমন বস্তা থাকে, যেমন চালের বস্তা, সারের বস্তা, সেরকমই বস্তা ওগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে উল দিয়ে এর মধ্যে কাজ করেছে। কত সুন্দর আসনগুলো, দেখতে সত্যি অসুন্দর। এক একটা আসনের মধ্যে এক একটা মানে কাজ করে করে ওটার মধ্যে ফুল তুলে বানিয়েছে। ছোটবেলা আমিও শিখেছিলাম, কিন্তু এখন আর করা হয় না। দেখো এই চটের বস্তাগুলোর মধ্যে কত সুন্দর করে বানানো। শুধু তাই নয়, এগুলো এক একটা ডিজাইন এক একটার মধ্যে,
দেখো এই যে একটা আসন, এটা হচ্ছে ঝাউ গাছের মতো, মানে ঝাউ গাছ বিভিন্ন কালার দিয়ে এই চটের মধ্যে ঝাউ গাছের মতো বানিয়ে দিয়েছে। আর এই ঝাউ গাছগুলো বানিয়েছে কতটা সময় দিয়ে। একটা কথা বলে রাখি যে এই চটের বস্তাগুলো বানাতে গেলে কিন্তু প্রত্যেকটা গুনে গুনে করতে হয়। একটা ভুল হয়ে গেলে বা একটা লাইন যদি ভুল হয়ে যায় নাকি সব ভুল হয়ে যাবে, মানে মানে ঝাউ গাছগুলো বাঁকা তারা হয়ে যাবে, সেগুলো সবটা গুনে গুনে করতে হয়। এই যে আরেকটা আসন বানিয়েছে, এটা ফুল ফুল। এই আসনটা তো মা বলছে পুরো কমপ্লিটই হয়নি, কয়েকটা ফুল বাকি আছে। আমি তাও দেখাচ্ছি যে মা বলছে সময় পাইনি, আস্তে আস্তে করবে এই আসনটা। যেটুকু সময় পেয়েছে সেটাই আমি তুলেছি, দেখাচ্ছি। পুরোটা কমপ্লিট করতে পারিনি কারণ সময়ের তো দরকার আছে। তো এই সময় দেখে দেখে যখন টাইম পায় সেইভাবেই সেলাই করে। শুধু তাই নয়, এগুলো চটের আসন। আরেকটা বানিয়েছে, তোমার দেখাচ্ছি, একটু বড় আসনটাকে, মানে টি টেবিলের মধ্যে রাখার জন্য বা খুব সুন্দর একটা আসন। দেখো এই আসনটা মানে ক্রস 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 দিয়ে বানানো, বিভিন্ন কালার গুলো যখন ফুটে উঠেছে, দুটো তিনটে কালার দিয়ে পুরো ঢেউ খেলানো, খুবই সুন্দর লাগছে। আমার তো দেখতেই খুব পছন্দ হয়েছে। আমি দেখছি যে কিভাবে বানানো যায়। আমি ভাবছি যে বস্তা, চটের বস্তা পেলে আমি অবশ্য ট্রাই করব এই ডিজাইনটা। দেখতে আমার ভীষণই ভালো লাগছে। তো বলো ভিডিওটা কেমন লাগলো? আমার মায়ের হাতে বানানো আসনগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে।